পূর্ব যাদবপুর থানার কাছে মুকুন্দপুর অটো স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অটো চালকরা। প্যান্ডেলের সামনে গভীর রাতে ডিজে বাজে নাচ গান চলছিল, বাধা দেয় পুলিশ এবং তার প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে অটো চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন অটো চালকরা? দেখো, বেশ কিছুক্ষণ ধরে, বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু অটো চালকরা তারা পূর্ব যাদবপুর থানার সামনে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং শুধু তাই নয়, মুকুন্দপুর অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যেটা অটো চালকদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল পুজো উপলক্ষে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে গতকাল তারা মুকুন্দপুর থানার মুকুন্দপুর যে অটো স্ট্যান্ড পূর্ব যাদবপুর থানার খুবই কাছাকাছি সেই অঞ্চল, সেখানে কিন্তু তারা পুজো মণ্ডপের সামনে ডিজে বাজিয়ে নাচ করছিলেন। সেই সময় আচমকাই পূর্ব যাদবপুর থানার পুলিশ আসে এবং তারপরে কিন্তু তারা রীতিমতো লাঠিচার্জ করে, যে লাঠিচার্জে কিন্তু একজন বাচ্চা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তেমনটাই অটো চালকদের অভিযোগ। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অটো চালকরা তার প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন এবং অটো চলাচল, অটো পরিষেবা কিন্তু তারা সম্পূর্ণ বন্ধ রেখেছেন। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে রাস্তা আটকে পুলিশের অনুমতি ছাড়া এভাবে কিন্তু ডিজে বাজিয়ে নাচের অনুষ্ঠান চলছিল এবং সে কারণে পুলিশ তাদেরকে প্রথমে সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু তারপরে অটো চালকরা তা না করায় তখনই কিন্তু পুলিশের মতো করে অ্যাকশন যখন নেয়, তখন অটো চালকদের সঙ্গে একটা বাকবিতণ্ডা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু অবস্থান চলছে এবং অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ চলছে। ধন্যবাদ হিন্দল। সাড়ে 11টার সময় আসলো, আমরা বললাম ঠিক সময় মতো 12টা বাজবে স্যার বন্ধ করে। ওরা ওই মচ্চা চেনাটা এই করলো, তারপর বলে চলে গেল। গিয়ে তারপর পরে ফোর্স নিয়ে এসে ছেলেরা কিছু সন্দেশগুলো ঠাকুরটা আনতে গেছিলো, তার মধ্যে বেধারক নেমে একে মারছে, বাচ্চাদের মারছে। আমি পালিয়েছি, আমাদের মধ্যে কোনো অশান্তি নেই। এসে একটা নোংরা গালাগালি দিয়ে বেধারক ভাবে পিটা প্রত্যেকটা ছেলেকে পুলিশ আর সিভিল ভলেন্টিয়ার একটা ড্রাইভার। কালকের ভাষণ ছিল, আমি আমার দুটো বাচ্চা, আমার নাতি, আমার যা, সবাইকে নিয়ে বিসর্জন দেখছিলাম। দেখতে দেখতে একটা পুলিশ এলো, এসে এদেরকে বললো, তারপরে ভ্যান শুদ্ধ পুলিশ নিয়ে গিয়ে লাঠিচার্জ করে আমার ওইটুখানি 11 বছর মেয়েকে মেরেছে। গতকাল রাতে ফের জল ছাড়লো ডিবিসি, তবে এবার আরও কিছুটা কমেছে জল ছাড়ার পরিমাণ। গতকাল দুপুর পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল 1 লক্ষ কিউসেকের বেশি। রাতে সেই পরিমাণ কমিয়ে 50,000 কিউসেক করা হয়। গতকাল রাতে মাইথন থেকে 10,000, পাঞ্চেত থেকে 40,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। এর ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া কমিয়েছে রাজ্যের সেচ দপ্তর। আজ সকাল 7টার পর থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে হয়েছে 58,000 কিউসেক।